ফোন করার চেষ্টা করেছে। এতদিন তো আমার এই ভালো মানুষটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল, কিন্তু আর না, এবার আমার অধিকার ছিনিয়ে নিতে আমাকে লড়তেই হবে। ইশু, ইশু, পাপাই, পাপাই, ওয়েলকাম ব্যাক পাপাই। আমি তোমাকে খুব মিস করেছি। আচ্ছা তুমি চলো, বসবে, চলো এসো। আন্টি, আন্টি, আন্টি আসুন। থাক থাক বাবা, থাক 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 থাক, দীর্ঘজীবী হও, সুস্থ থাকো, ভালো থাকো। মা, তোমরা আমার পাশে থাকলে আমার কিচ্ছু আর দরকার নেই, সব ঠিক থাকবে। মা, বনিকে দেখতে পাচ্ছি না, বনি কোথায়? ও মালবিকাকে খুঁজছো তুমি? মালবিকা তো হাসপাতালে ভর্তি। সে কি, বনি যে হসপিটালে ভর্তি আছে সেটা তো তোমরা আমাকে কেউ জানাওনি। তেমন কিছু হয়নি, কোমরে একটুখানি ব্যথা পেয়েছে। এই জানো তো, তুমি যে হসপিটালে ভর্তি ছিলে, মালবিকা ওই হসপিটালেই ভর্তি ছিল। ঠিক আছে, ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে। ধরো তোমাকে মালবিকার সাথে কথা বলে দিচ্ছে এখন, দাঁড়াও। মালবিকা, হ্যাঁ কেমন আছো? শরীর কেমন আছে? হ্যাঁ ঠিক। এই রক্তিম, কথা বলবো, একটু কথা বল। হ্যাঁ। কিরে বনি, তোর যে শরীর খারাপ, তুই হসপিটালে ভর্তি আছিস, সেটা একবারও তুই বা বাড়ির কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আমাকে নিয়ে একদম চিন্তা করিস না দাদা, আমি একদম ঠিক আছি। তোর এত শরীর খারাপ ছিল, তার মধ্যে আর তোকে আমি টেনশন দিতে চাইনি। তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ আসবি তো, 100 বার আসবি। তুই তো ভালো করে জানিস বনি, তোকে ছাড়া আমি চোখে একেবারে অন্ধকার দেখি। অফিস হোক বা বাড়ি, তুই আমার পাশে না থাকলে আমার একেবারে অসহায় লাগে রে। জানি দাদা, আর সেই জন্য আমি ডক্টরকে বলে খুব তাড়াতাড়ি বাড়ি আসার ব্যবস্থা করব। কেমন? রাখি এবার, টেক কেয়ার। বাই। তো স্মৃতি হারানোর সব থেকে বড় ফায়দাটা আমারই হয়েছে দাদা। এবার তুই আবার ঠিক আগের মতো আমার হাতের মুঠোই থাকবি, আর আমি তোকে যেমন খুশি তেমন আমার হাতের ইশারায় নাচাবো। ওয়েলকাম ব্যাক রিকু। তুমি এতদিন